হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো এটা ছিল আমাদের কলকাতার সেকেন্ড ডে। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই চলে গেছিলাম হোটেল তাজ বেঙ্গল, কারণ ওখানে চলছিল বিভিন্ন ব্র্যান্ডেড প্রোডাক্টের উপর দারুণ সেল। আমি এর আগে বহু ভিডিওতে দেখেছি যে এখানে সেল চলে, ওখানে সেল চলে ব্র্যান্ডেড প্রোডাক্টের, বাট কোনোবার আসা হয়ে ওঠে না। তো যখন দেখলাম কলকাতাতেই আছি আর এত সুন্দর সেল চল, তো ভাবলাম ওখানে গিয়ে দেখা যাক কেমন কি কালেকশন পাওয়া যায়। সত্যি কথা বলতে আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম, যেটা আমার একেবারে করা উচিত হয়নি। মেয়েদের কালেকশন তো আমার একেবারেই ভালো লাগেনি, জাস্ট মোটামুটি লেগেছে। তো ওখান থেকে আমি 2-3টে ড্রেস নিয়েছি, সেরকম কিছু শপিং করিনি। আর ব্যাগগুলো ভালো লাগছিলো কিন্তু একটু ওভার প্রাইস লাগছিলো, তাই আমি নিইনি। আর ওখানে আমাদের সাথে সেদিন কাঞ্চান দিয়েও এসেছিলো। আর কিন্তু ছেলেদের কালেকশন ওখানে ওয়াও ছিল, সুন্দর সুন্দর জ্যাকেট, জিন্স। তো ছেলেদের জন্য ঠিকঠাক কালেকশন ছিল, বাট মেয়েদের জন্য আমার একেবারেই ভালো লাগেনি। আমি তো অনেক কিছু ভেবে রেখেছিলাম যে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে আসবো, বাট সেটা আমার হয়নি। কিন্তু আমার বর দেখো এদিকে ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে এসেছে। তো হঠাৎ করে আমাদের সেদিন প্ল্যান হলো যে লাঞ্চে আমরা আজকে অন্যরকম কিছু ট্রাই করব, কোরিয়ান ফুড। তো আমরা সেই মতো চলে গেছিলাম হিন্দুস্তান পার্কের সো ইয়াম। এটা আগে থেকে যদিও আমি দেখে রেখেছিলাম। তো এর আগে আমি কোনোদিনও কোরিয়ান রেস্টুরেন্ট যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো আমার ফার্স্ট টাইমে ভীষণই ভালো লেগেছে। তোমরা যারা যারা কোরিয়ান লাভার আছো তো অবশ্যই এখানে ভিজিট করতে পারো। এখানের খাবারের টেস্ট জাস্ট ওয়াও। সবচেয়ে আমার ভালো লেগেছে ডেজার্টের সেকশনটা, যেটা তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করব। তো ওখানে ছিল কোরিয়ান বারবিকিউ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তোমরা সমস্তটাই করতে পারবে। আর আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম স্পাইসি মাশরুম মাক্কি, যেটা তো ভীষণই টেস্টি ছিল। তারপর নিয়েছিলাম জাপানিজ চিকেন গোয়াজা, আর তার সাথে নিয়েছিলাম ভেজ গোয়াজা। এটা ছিল চিকেন গোয়াজা, যার সাথে 2টো চিলি অয়েল দিয়েছিল, ভীষণই টেস্টি ছিল যেগুলো। তো সত্যি বলতে প্রথমে একটু চাপের মধ্যেই ছিলাম যে লাঞ্চের টাইমে আমরা কোরিয়ান ফুড ট্রাই করতে এসেছি, কেমন হবে না হবে, বাট বিশ্বাস করো প্রতিটা খাবার ভীষণই টেস্টি ছিল। আমরা লাস্টে নিয়েছিলাম একটা মিক্স নুডলস, যেটা তো শেষ করতে পারিনি, সেটাও দারুণ খেতে ছিল। আর বর নিয়েছিল ভেজ কাচ্চু কারি রাইস, যেটা আমি ট্রাই করিনি কারণ আমার পেটে জায়গা ছিল না। কিন্তু ডেজার্টের জন্য তো আমার সবসময় পেটে জায়গা থাকে একটা আলাদা করে। তো আমরা নিয়েছিলাম এগলেস চিজ কেক উইথ আইসক্রিম, যেটা তো আমার ওয়াও লেগেছে। তো এখানে আরও দারুণ দারুণ ডেজার্টের অপশন আছে, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আমার তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলে সেদিন আর পেটে জায়গা ছিল না, নাহলে আরও অন্য কিছু ট্রাই করতাম ডেজার্ট, বাট তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আর যারা যারা কোরিয়ান লাভার আছো, কারা কারা এখানে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম গিয়ে। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম সোজা সাউথ সিটি মল, কাছেই ছিল যদিও বা। আর ওখানে আমার কিছু মেকআপের প্রোডাক্ট নেওয়া ছিল, আর সাথে কিছু শপিংও করে নিয়েছিলাম, কারণ সকাল থেকে বরের এত শপিং হয়ে গেছে 2 ব্যাগ ভর্তি করে, আমার কিছু হয়নি, সেটা তো হতে পারে না। তো সেই মতো ওখানে গিয়ে টুকিটাকে শপিংও করে নিয়েছিলাম। তো এরকমভাবে দিনটা কেটেছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। এখনকার মতো